আগের ক্লাসে আমরা পড়েছিলাম এ হ্যান্ডফুল অফ কয়েন এই পর্যন্ত, তাই তো? আজকে শুরু হবে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, তখন ছিল প্রায় মধ্যরাত, হয়েন যখন দি অ্যাস্ট্রোলজার রিচড হোম, রাজের বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী অপেক্ষা করছে তার জন্য অ্যাট দ্য ডোর, দরজাতে। অ্যান্ড ডিম্যান্ডেড, এবং দাবি করলো অ্যান্ড এক্সপিরিয়েন্স, প্রকৃত মধ্যে ব্যাখ্যা, কিন্তু এখানে জানতে হবে কারণ। তুমি দেরি করলে না, কারণ জানতে চাইলো। তারপর হি ফ্লাং, অ্যাস্ট্রোলজারটা কী করলো? ফ্লাং, ছুঁড়ে দিল দি কয়েন্সগুলো অ্যাট হার, তার দিকে। অ্যান্ড সেট, এবং বলল কাউন্ট দেম, সেগুলোকে গোনো। ওয়ান ম্যান, একটা মানুষ, গেভ, দিয়েছিল অল দ্যাট, সেগুলো। 12 and a half আনা, 12 আনা এবং অর্ধেক, মানে 12.5 আনা। তিনি উত্তর দিলেন, মানে ওনার মিসেস রেস্টুরেন্টের ওয়াইফটা, কাউন্টিং, গুনে। শি ওয়াজ ওভার জয়েড, তিনি অতিরিক্ত আনন্দ পেলেন। আই ক্যান বাই, আমি কিনবো, সাম গ্যাগারি মানে গুড়। অ্যান্ড কোকোনাট, নারকেল, টুমোরো, আগামীকাল। দি চাইল্ড, শিশুটা, হ্যাজ বিন আস্কিং, মানে বলিতেছে, ফর সুইট, মিষ্টির জন্য, সো মেনি ডেজ নাও, অনেক দিন ধরে, মানে শিশুটা অনেক ধরে মিষ্টি খাওয়া বলছে। মানে কী করবে? গুড় কিনবে, আর কি কিনবে? নারকেল কিনবে। দিয়ে কী করে দেবে? নারকেল নাড়ু। কারণ আগেকার যে মানুষের এত বেশি অভাব ছিল যে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, মিষ্টি খেতে পারতো না। কী খেত? নারকেল নাড়ু করে খেত, সেটা কি মিষ্টি। আই উইল প্রিপেয়ার, আমি তৈরি করব, সাম নাইস স্টাফ ফর হার, আমি তৈরি কিছু সুন্দর জিনিস, এই স্টাফ মানে পদার্থ, ফর হার, তার জন্য। এইখানে দেখো আবার পড়তে পারে হার মানে কি? তার মেয়ে। তাহলে অ্যাস্ট্রোলজারটা কী ছিল? ছেলে মেয়ে ছিল? মেয়ে ছিল। দি সোয়াইন মানে শুয়োর। অ্যাকচুয়ালি এখানে অ্যাস্ট্রোলজারটা ওই যে অচেনা লোকটাকে, যার নাম হচ্ছে ক্রু নায়ক, ওকে বলছে শুয়োরটা হ্যাজ চিটেড মি, আমাকে ঠকালো। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করেছিল, মি, আমার কাছে, এ রুপি, 1 টাকা। সে বলেছিল আমাকে 1 টাকা দেবে, কিন্তু দিয়েছে কত? 12.5 আনা। সেট দ্য অ্যাস্ট্রোলজারটা বলল। সে লুকড আপ অ্যাট হিম, সে তাকালো তার দিকে, সে বলতে ওর স্ত্রীরা তাকালো তার দিকে। ইউ লুক, তোমাকে দেখে মনে হচ্ছে, ওরিড, দুশ্চিন্তাগ্রস্ত। হোয়াট ইজ রং, কী হয়েছে? তোমার সঙ্গে কী ভুল হয়েছে? তুমি কী ভুল করেছো? নাথিং, কিচ্ছু ভুল করিনি। আফটার ডিনার, রাতের খাবারের পরে, সিটিং, বসলো, অন দ্য পিওরাতে, ঝোলনা বারান্দা, কেমন বসলো। আফটার ডিনার, রাতের খাবারের পর, সিটিং, বসলো, অন দ্য পিওরাতে। হি টোল্ড হার, সে তাকে বললো, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, একটা বড় বোঝা চলে গেল বা নেমে গেল আমার কাঁধ থেকে, আমার উপর থেকে একটা বড় বোঝা আজকে চলে গেল। বোঝাটা কী তাকে বলবে? আই থট, আমি চিন্তা করতাম, আমি মনে করতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ড, আমার ছিল ব্লাড, রক্ত, অফ এ ম্যান, লোকের, অন মাই হ্যান্ড, আমার হাতেতে, মানে আমার হাতে রক্ত লেগেছিল একটা লোকের, আমি এটা মনে করতাম। মানে সে নিজেকে মনে করতো খুনি রূপে মনে করতো, আমি একজন খুনি, সেইটা মনে। দিস ইজ দ্য রিজন, সেটা ছিল কারণ, হোয়াই, যার জন্য, আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেছিলাম, ফ্রম দ্য হোম, বাড়ি থেকে। সেটেলড, স্থায়ী হয়েছিলাম, মানে বাস পেতে শুরু করেছিলাম হেয়ার, এখানেতে। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে হয় জীবিত। সে বলতে কে? সেই যাকে মেরে দিয়েছিল না, সে মরেনি, সে হয় জীবিত, মানে গুরু নায়ক জীবিত আছে। হি ইজ অ্যালাইভ, সে হয় জীবিত। সি গ্যাপড, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বললো? ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করতে চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামেতে। হোয়েন, যখন, আই ওয়াজ সিলি ইয়ংস্টার, যখন আমি ছিলাম একজন বোকা তরুণ মানুষ, আমাদের গ্রামেতে, যখন আমি ছিলাম সিলি, মানে পুলিশ, স্টুপিড, ইয়ংস্টার। উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেতাম, গ্রাম্বেল, জুয়া খেলতাম, অ্যান্ড কোয়ারেল,
স্পয়েল বানানটা কেন এখানে একটা এল হবে তো আমরা বলেছিলাম ব্যাডলি খুব খারাপভাবে ওয়ান ডে একদিন হোয়াই থিঙ্ক অফ ইট নাও ও আমি এটা এখন কেন চিন্তা করব টাইম টু স্লিপ এখন হচ্ছে ঘুমানোর সময় টাইম টু হি সেট সে বললো ইয়ার্নিং বলতে হাই তোলা অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য ফায়ার অ্যান্ড স্ট্রেচ প্রসারিত করলো মানে শুয়ে পড়লো কোথায় শুয়ে পড়লো নিজে কোথায় বা আলিশি ভাঙলো কোথায় আলিশি ভাঙলো অন দ্য ফায়ার বারান্দা স্ট্রেচ দেখে